আমাদের এই সংগঠনের সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন অত্র সংগঠন থেকে যিনি নির্বাচিত হয়েছেন নির্বাহী সদস্য হিসাবে, সেই গুণী মানুষ, গাছাবাসীর প্রিয় মানুষ, আমাদের নির্বাহী সদস্য শাহিন শিকদার। এই সম্বর্ধনা অনুষ্ঠানের নবীন প্রবীণ জনকল্যাণের সম্মানিত সকল সদস্য এবং কার্যকারী সদস্য, অতিথিবৃন্দু, আমার সালাম নেন, আসসালামু আলাইকুম। আজকের যে অনুষ্ঠানটা আমাকে সম্বর্ধনা দিচ্ছে সেটা আমি অনেক আনন্দিত। আনন্দের ভিতরে আমি বেশি কিছু কথা বলতে পারতেছি না। আমার অনেকগুলো কথা ছিল, কিন্তু আমার সম্বর্ধনায় আমি আর কি বলবো, যেহেতু আমাদের মামুন ভাই আমাকে 2 বছর আগে এই নবীন প্রবীণ কল্যাণ সংস্থান নিয়েছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সম্বর্ধনায় গেছি। বার্ষিক প্রতিষ্ঠান যে অনুষ্ঠানটা ছিল ওখানে গেছি, অনেক আনন্দ করছি, ফুটবল ক্রিকেট খেলা দিছি। হ্যাঁ, অনেক মানে আমাদের এই বয়সে এখন তো আমাদের বিনোদন করার কোনো সুযোগ নাই, তো এই সংগঠনের মধ্যে আমরা অনেক বিনোদন করছি ওই সময় দেয়া। তো এই হিসাবে আমি আন্তরিকভাবে খুবই মানে খুশি, মানে বলার হিসাব নাই যে এই সংগঠনের সাথে আমি জড়িত থাকার। আর আমাকে যারা নির্বাহী সদস্য বানাইছে তাদের প্রতি আমার অনেক আন্তরিক শুভেচ্ছা আমাকে এখানে নির্বাহী সদস্য করার জন্য। যে আমার হয়তো যোগ্যতা কি আছে না জানি না, তবে আমি একটা চিন্তা করি সবসময় যে আমাদেরকে আল্লাহ তাআলা, যে আমি এই পর্যায়ে ছিলাম অনেক ছোট, আমি একটা দোকান ছিল, আর আগে ওষুধের চাকরি করছি, তো আল্লাহ তাআলা এখন আমাকে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করার একটা সোর্স দিয়েছে। সেটা আমি এর থেকে চিন্তা করেছি যে কিছু না কিছু একটা জনকল্যাণে ব্যয় করতে হবে। তো কিভাবে করব? আমি একটা লোক আসলো ভিখারি, আমি দিলাম, সেটা কিন্তু আমার মানে ওইভাবে তৃপ্তি মতো দিতে পারছি না। যেমন আজকে সবাইকে নিয়ে একখানে বসা, একখানে খাওয়া, এক জায়গায় দান করা, সেটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দময় সময়, এটা আনন্দময় সময় থাকে। তো ওই সময়টা পার করার জন্য আমাদের সংগঠনের সাথে জড়িত থাকা। আমরা যখন একটা অনুষ্ঠানে যাব, এই যে মামুন ভাই বলেছে আমাদের যে আমরা নৌকো ভ্রমণে যাব, আমি ইচ্ছে করলে নৌকো ভ্রমণ ঘুরে আসতে পারি, কিন্তু আমার আশা আর সবাই আসা কিন্তু এক রকমের না আনন্দটা। তো এই সংগঠনে থেকে আমরা অনেকগুলো আনন্দ ভোগ করছি এবং ভবিষ্যতে আরো করবো। তাই সবাইকে আমি আমার সম্বর্ধনায় আমি কিছু বলতে চাচ্ছি না আজকের, যেহেতু আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন। সবাইকে আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল যে আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার প্রতিষ্ঠানে আসছেন। আমার পাশে একটা ডাক্তার জাহাঙ্গীর ভাই, উনি একটা প্রতিষ্ঠান দিচ্ছে, বড়বাড়ি আধুনিক জেনারেল হাসপাতাল, খুব তাড়াতাড়ি উদ্বোধন করবে। তো আপনারা চেষ্টা করবেন ওনার হাসপাতালে আসার জন্য এবং ওনাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। যেহেতু আমি ইনশাল্লাহ আমাকেও করবেন, পাশাপাশি যেহেতু 2টা প্রতিষ্ঠান, সবাই সাহায্য সহযোগিতা করবেন। নূর হোসেন ভাই, ওনার সাথে আমার অনেক আগের থেকে, আরো 20 বছর আগের থেকে পরিচিত, হয়তো ফেস টু ফেস হয় না, আজকের এই সংগঠনের মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং খুব ভালো লাগছে দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গেস্ট গ্রহণ করছেন মাজহারুল ইসলাম। সবাই তালি হবে, সবাই। কল্যাণ সংস্থা ভাই মাথা আসে না। নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গেস্ট গ্রহণ করছেন কায়সার মাহমুদ। তালি হবে সবাই। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গেস্ট গ্রহণ করছেন সরোয়ার আলম। তালি হবে। এখন আমরা দেখছি যে টেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহিন শিকদারকে। তালি দেয় সবাই। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে উপহার তুলে দিচ্ছেন মাজহারুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী মামুনকে ক্রেস্ট উপহার দিচ্ছেন অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ। এ পর্যায়ে আমাদের কামরুল হাসান ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আজকের এই সম্বোধন অনুষ্ঠানে। তাকে সবাই দাঁড়িয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান। সবাই আসো, সবাই যাও, ভাই ভাই দাঁড়ান, সবাই দাঁড়ান। এই পিছনে নাও, ক্যামেরার পিছনে দাঁড়াও, সবাই দাঁড়ান, দাঁড়াইলে আসবে।
সবাই আসবে। ওই ক্যামেরা আসবে, ওই ক্যামেরা সব আসবে। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী মামুনকে ক্রেস্ট উপহার দিচ্ছেন অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ। কল্যাণ সংস্থা ভাই মাথা আসে না? নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে টেস্ট গ্রহণ করছেন কায়সার মাহমুদ। তালি হবে সবাই।